চায়ের সাথে খাওয়ার জন্য আজকে তৈরি করছি ভিন্ন ভিন্ন স্বাদের 4টি পিঠা বা বিস্কিটের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ডিমের পিঠা বা বিস্কিটগুলো খেতে লাইক করেন না, তারা চাইলে ভিন্নভাবে বেকারি স্টাইলের বিস্কিটগুলোও তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট 4টি রেসিপি, আর এগুলো তৈরি করাটাও খুবই সহজ। ঘরে থাকা মাত্র 4 থেকে 5টি উপকরণে অনেক সহজেই তৈরি করা যায়। এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। বিকেলের আড্ডা জাস্ট জমে যাবে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। আজকে থাকছে ডাবল ধামাকা, একের মধ্যে 2। যারা চকলেট ফ্লেভারের বিস্কিট পছন্দ করেন, অন্যদিকে যারা বেকারি স্টাইলের বিস্কিট পছন্দ করেন, এই দুটির মেলবন্ধনে আজকে এমন একটি বিস্কিটের রেসিপি শেয়ার করেছি যেটা যে কেউ পছন্দ করবে। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে ঘি দিয়েও এই বিস্কিটটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। হাফ কাপ চিনি মেপে নিয়ে গুঁড়ো করে সম্পূর্ণটা এখানে ব্যবহার করেছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে তেলের সঙ্গে চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ঠিক এরকম একটা মিশ্রণ হবে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে বিস্কিটের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সেই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে আমার আর কোনো কিছুই অ্যাড করতে হয়নি। সব কিছু মিলিয়ে একদম একটি পারফেক্ট ডো তৈরি হয়েছে। এই ডোটা ঠিক এরকম মসৃণ হবে। ডোটা কিন্তু একদমই স্টিকি হবে না, অনেকটাই সফট। এবার এই ডোটিকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি যে অর্ধেকটা এখানে রয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু এখানে এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করা হলো, এজন্য এখানে আরও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে কোকো পাউডারটা এর ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য একটু করে ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে এরকম গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই। ঠিক এরকম একটি করে লম্বা লম্বা লেচি তৈরি করে নিচ্ছি। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সাদা মিশ্রণটা থেকেও একই সমানভাবে লেচি তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কিটের লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে চকলেট ফ্লেভারের একটি নিয়ে নিলাম। এরপরে সাদা যে মিশ্রণটা ছিল ওইটাও লেচিটা নিয়ে দুই পাশ থেকে এইভাবে টেনে টেনে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে মাথাগুলো ঠিক এভাবে চেপে চেপে দিয়ে আমি একটি পাতার ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা খুবই ইজি, হালকা করে প্রেস করলে কিন্তু ডিজাইনটা ইজিলি উঠে আসে, দেখতেই পাচ্ছেন। এবার এই বিস্কিটটাকে আমি এক সাইড থেকে চিনির মধ্যে কোট করে নিচ্ছি। দুই পাশ থেকে কোটিং করব না, জাস্ট এক সাইড থেকে করব। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনি মজা লাগে। এবার একটি নাইফের সাহায্যে এভাবে আমি দাগ টেনে দিচ্ছি, যেমনটা পাতার মধ্যে হয়। এভাবে দাগ টেনে দিলে দেখতে ঠিক সেরকমটাই লাগবে। ব্যাস, আমার একটি বিস্কিট তৈরি করা হয়ে গেল। এখনই কত বেশি লোভনীয় লাগছে, তাই না? আমি একটি স্টিলের প্লেটের মধ্যে আগে থেকেই বেকিং পেপার বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে প্রিপেয়ার করে রেখেছিলাম। তার মধ্যে একে একে বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি বেক করার জন্য। আমি আরও একটি বিস্কিট আপনাদের তৈরি করে দেখাচ্ছি, দেখুন। ঠিক সেমভাবেই দুই পাশ থেকে হালকা করে চেপে দিলেই খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। আবারও এক সাইড থেকে আমি চিনির মধ্যে কোটিং করে নিলাম। এবারে নাইফের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। আপনাদের হয়তো দেখে মনে হতে পারে বিস্কিটটা তৈরি করা অনেক বেশি হার্ড। আসলে তেমন কিছুই না, এটা তৈরি করা খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমি তো প্রথম চেষ্টাতেই এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পরে প্লেটের মধ্যে একটু ফাঁক রেখে রেখে বসিয়ে দিচ্ছি, কারণ বিস্কিটগুলো বেক হওয়ার পরে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। এজন্য একটু ফাঁকা ফাঁকা স্পেস রেখে বিস্কিটগুলোকে সাজিয়ে নিতে হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আগে থেকে প্যানটিকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি প্লেটটি বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। চুলার হিট থাকবে লোতে।
প্রায় 30 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি চেক করে নিয়েছি, পারফেক্টলি বেকড হয়ে গেছে। এরপরে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বিস্কিট কত বেশি পারফেক্ট হয়েছে, আর নিচে থেকেও খুবই সুন্দর একটা কালার চলে আসছে, একদমই পুড়ে যায়নি। ওভেন ছাড়া চুলাতে যে এত সহজে বিস্কিট তৈরি করা যায়, আপনারা হয়তো আমার এই রেসিপিটি দেখার পরে অবশ্যই বুঝে গেছেন। বিস্কিটগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, তাই না? চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটি বিস্কিটের রেসিপি। দুইটি ফ্লেভারের কম্বিনেশনে চায়ের সাথে মুখে দিলে এত মজা, আসলে আপনারা বিলিভ করতে পারবেন না। এই বিস্কিটগুলো আপনারা একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে নর্মাল তাপমাত্রায় 1 মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর আপনারা এই বিস্কিটটা বানালে একটু বেশি পরিমাণেই বানাবেন, কারণ অল্প বানালে কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব ডিমের বিস্কিট। একটি ডিম আর ময়দা দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা যাবে এরকম একটি বিস্কিট বা পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম থেকে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে, আমি একটি ডিমেরই তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। সাথে 1/4 টিস্পুন লবণ দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে হুইস্ক করে নিচ্ছি। এমনভাবে হুইস্ক করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়। তারপরে দেখতে পারবেন ডিমের এই মিশ্রণটা ঠিক এরকম একটা সাদা বর্ণ ধারণ করেছে এবং অনেকটা ফোমি টেক্সচারে চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যেতে পারে, এর মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসে না। আবারও সব কিছু হুইস্ক করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এবারে আমি সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমত ময়দাটা অনেক বেশি স্টিকি হবে, তবে ভয় পাবার কিছু নেই। অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একেবারে অনেক বেশি ময়দা ঢেলে না দিয়ে ব্যাটারের পজিশন বুঝে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু স্টিকি ডো হবে না, মেখে নিতে নিতে দেখতে পারবেন অনেক বেশি সফট হয়ে এসেছে। আর যদি মনে হয় হাতের সঙ্গে বেশি লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতে সামান্য একটু তেল মেখে নিতে পারেন। তারপরে ময়দাটা মেখে নেবেন, তাহলে খুবই সফট একটা ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সফট একটি ডো তৈরি হয়েছে। এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, জাস্ট হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি বিস্কিট বা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো ডো হাতে নিয়ে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে হাতের তালুতে চেপে একটি লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। এবারে পিঠার মধ্যে যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেটা ঠিক এইভাবে একটি নাইফের সাহায্যে এভাবে দাগ টেনে টেনে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার নাইফের পরিবর্তে কাঁটা চামচের সাহায্যে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। ঠিক এইভাবেই আমি পিঠা বা বিস্কিটগুলো তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করার পরে চলে আসলাম চুলাতে। চুলায় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল লো হিটে জাস্ট গরম করে নিয়েছি। একদমই গরম না, হাত রাখা যাবে এমন গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। চুলার হিট মিডিয়ামেই থাকবে। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভেজে নিব। চুলার হিট কমানো বাড়ানো যাবে না। যখন পিঠাগুলো এরকম ভেসে উঠবে তেলের উপর, ঠিক ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার অপর পাশটাও সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দুপাশেই যখন পিঠার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। এই পিঠা বা বিস্কিটগুলোকে আমি গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করছি। বিকেলে চায়ের আড্ডাতে যদি ঝটপট কিছু এরকম নাস্তা তৈরি করা যায়, তাহলে তো চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। এই পিঠা বা বিস্কিটগুলোর উপরটা হবে একটু ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট, অনেকটা ড্রাই কেকের মতো খেতে। পিঠাগুলোকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন।
যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল তাপমাত্রায় এটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব বেকারি স্টাইলে বিস্কিট। বেকারি রেসিপি এখন আপনার ঘরেও। আমি তো এই রেসিপিটা বানানোর পরে নিজেই অবাক হয়ে গেছি, এত টেস্ট কেন। চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটি রেসিপি, আর তৈরি করাও যে এত বেশি সহজ আপনারা রেসিপি না দেখলে বুঝবেন না। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যেতে পারে, তবে বিস্কিটের যে অথেন্টিক একটা টেস্ট রয়েছে সেটা পেতে হলে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি মেপে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে কিন্তু হাফ কাপের থেকে বেশি হয়েছে। এবারে হুইস্ক দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে মিশ্রণটা ঠিক এরকম হবে, অনেকটা সাদা বর্ণ ধারণ করবে। আর এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে, আস্ত চিনি ব্যবহার করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সেই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। সবশেষে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এলাচের গুঁড়াটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার হুইস্ক দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে হাতের সাহায্যে আবারও সব কিছু ভালোভাবে মুথে একদম একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডোটা অনেকটাই নরম মনে হয়েছে, এজন্য আরও সামান্য একটু ময়দা অ্যাড করে দিলাম। আপনাদের ক্ষেত্রে ময়দাটা নাও লাগতে পারে। ঠিক এরকম একটি মসৃণ ডো তৈরি হবে। দেখুন, এই ডোটা কিন্তু স্টিকি ডো হবে না। এবারে চামচের সাহায্যে মেপে মেপে ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা বিস্কিটের সাইজ একদম সমান থাকবে। আমি এখানে 1 টেবিল স্পুনের একটি চামচ ব্যবহার করেছি। আপনারা বিস্কিটগুলো কতটা ছোট অথবা বড় করতে চান আপনাদের ইচ্ছে মতো যে কোনো চামচের সাহায্যে মেপে মেপে এভাবে আলাদা করে ভাগ করে নিতে পারেন। সবগুলো বিস্কিটের লেচি আমি ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। এরপরে একটি লেচি ফার্স্টে হাতের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে একটা মসৃণ গোল বল তৈরি করে নিচ্ছি। এরপরে হাতের মধ্যে চেপে চেপে ঠিক এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। অনেকটাই লম্বা তবে চ্যাপ্টা। আপনারা আপনাদের ইচ্ছে মতো গোল করেও এই শেপটা তৈরি করতে পারেন। আমি বিস্কিটটা চুলাতেই বেক করব, এজন্য একটি স্টিলের প্লেটের মধ্যে ফার্স্টে একটি বেকিং পেপার বসিয়ে দিয়েছি। এর উপরে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটু স্পেস রেখে রেখে প্লেটের মধ্যে বিস্কিটগুলোকে আমি পরপর সাজিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোর মধ্যে একটু ডিজাইন ক্রিয়েট করার জন্য আমি এখানে একটি শাসলিকের কাঠি নিয়েছি। এবারে কাঠির সাহায্যে বিস্কিটের মধ্যে আমি ঠিক এইভাবে ফোড়া গেঁথে দিচ্ছি। একটি করে বিস্কিটের মধ্যে আমি টোটালে 10টি ফোড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে ঠিক প্লেনভাবে বিস্কিটটাকে বেক করে নিতে পারেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাই হিটে কড়াইটিকে আমি প্রিহিট করে নিয়েছি। এরপরে চুলার হিটটাকে একদম লোতে করে দিয়ে বিস্কিটের প্লেটটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে বিস্কিটগুলোকে বেক করে নিচ্ছি প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। প্রায় 45 মিনিট পরে বিস্কিটগুলো অলরেডি বেকড হয়ে গেছে। কিছুটা আগ মুহূর্তে বিস্কিটগুলো চুলা থেকে নামানো যেত, আমি এতটা খেয়াল করিনি। দেখতে পাচ্ছেন বিস্কিটের মধ্যে কিন্তু অনেকটাই কালার চলে আসছে। আরও কিছুটা আগে নামিয়ে নিলে বিস্কুটগুলো একদম সাদা ধপধপে থাকতো। এনিওয়ে, বিস্কিটগুলো আমি প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি চান বিস্কিটের মধ্যে আরও কিছুটা কালার আনতে, তাহলে আরও কিছুটা সময় রেখে দিতে পারেন, তাহলে আরও কিছুটা কালার আসবে। বিস্কিটের অপর সাইডেও খুবই সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু পুড়ে যায়নি। এবার একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন বিস্কিটটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ। আর এটার টেস্টের কথা কি বলবো, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই চাইবেন না। বেকারির থেকেও বেশি মজা লেগেছে আমার কাছে, ট্রাস্ট মি। এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেস্ট একটি রেসিপি, আর একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত আপনারা স্টোরও করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করছি ভাজা কেক বা পিঠা। তৈরি করতে খুব একটা বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণেই তৈরি করা যাবে। চলুন কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। 1/4 টিস্পুন দিলাম লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিম এবং চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার কাঁটা চামচ দিয়েও খুবই ইজিলি করা যায়। এভাবে ফেটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমের এই মিশ্রণের মধ্যে একটা ফোমি টেক্সচার চলে আসছে।
দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম একটা ফোমি টেক্সচার চলে এসেছে। এবার আমি ফ্যাটানোটা অফ করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। হাফ কাপ করে এখানে আমি মোট 2 বারে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে পিঠা বা নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এবং দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। হাতের সাহায্যে মেখে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা দেখুন এরকম ঠিক স্টিকি হবে, খুব বেশি শক্ত না আবার কিন্তু খুব বেশি নরমও না। এরকম ডো তৈরি করতে আপনাদের কাছে যদি মনে হয় এখানে আরও ময়দা অ্যাড করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন। হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি 2 হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, এতে করে নাস্তার শেপগুলো দিতে ইজি হবে। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাতের মধ্যে এভাবে গড়িয়ে আমি নাস্তার শেপগুলো তৈরি করছি। আমি নাস্তাটাকে ঠিক এরকম একটু লম্বা করে তৈরি করছি, তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। তবে নাস্তা বা পিঠাগুলো খুব বেশি বড় বা মোটা না করাই ভালো, তাহলে ভাজতে প্রবলেম হবে, ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যেতে পারে। এজন্য আমি ঠিক এই শেপে তৈরি করে নিচ্ছি, তবে ভাজার পরে কিন্তু নাস্তা বা পিঠাগুলো আরও বেশি বড় হয়ে যাবে। সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিব। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, কিন্তু তেলটা আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম আছে। এমন পর্যায়ে পিঠা বা নাস্তাগুলো তৈরি করে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। চুলার হিট বাড়িয়ে এই পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে ওপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যাবে। এজন্য চুলার হিট কমিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে নাস্তাগুলো কিন্তু একদম ফুলে ভেসে উঠবে। এরপরে আমি উল্টিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে। এই পর্যায়ে কিন্তু এগুলো অনেক বেশি সফট থাকে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমার পছন্দ মতো কালার চলে এসেছে, এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্তও ভেজে নিতে পারেন। দেখতেই পেলেন কত সহজ এই পিঠা বা নাস্তাগুলো তৈরি করা। এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি পিঠা বা নাস্তার টেস্ট অনেকটাই কিন্তু কেকের মতো, সো আপনারা এটাকে ভাজা কেকও বলতে পারেন। যারা কেক তৈরি করতে পারেন না তারা খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। নো ফেল একটি রেসিপি। সো এটা পাশে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।